হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে নতুন ভিডিওতে। আজ আমরা দেখব 1 লাখ টাকা বাজেটের একটি গেমিং পিসি বিল্ড। যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি অনেক উপযোগী হবে। চলুন দেখে আসি আজকের বিল্ডের কম্পোনেন্টগুলো। প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি 6টি কোর এবং 12টি থ্রেড বিশিষ্ট AMD Ryzen 5 5600। এর বেস ক্লক 3.5 GHz, যাকে বুস্ট করা যাবে 4.4 GHz পর্যন্ত। টেকনোলজির কথা যদি আসি তবে এর ভেতর 7 ন্যানোমিটার প্লাস টেকনোলজি রয়েছে, যা অন্যান্য প্রসেসরের তুলনায় অনেক বেশি মডার্ন। ক্যাশ মেমোরির কথা যদি বলি তাহলে কিন্তু এর ভেতর আপনি 35 MB ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন। যদি পারফরমেন্সের কথায় আসি তাহলে এর পারফরমেন্স এর প্রাইমারি কম্পিটিটরের তুলনায় সিঙ্গেল করে প্রায় সমান সমান, কিন্তু মাল্টি করে এর পারফরমেন্স 14% বেশি। তো আমি যদি এর শুধু পারফরমেন্সের উপর বেস করে কথা বলি, অন্যান্য প্রসেসরের তুলনায় বর্তমান পিসি বিল্ডিং এর জন্য এই প্রসেসরটি একদমই উপযোগী। যখন আপনি AMD Ryzen 5 দিয়ে পিসি বিল্ড করতে চান তখন আপনার মাদারবোর্ডটিও কিন্তু ঠিক সেরকমই হওয়া যায়। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি MSI B450 Gaming Plus Max। যদি জিজ্ঞেস করেন কেন এই মাদারবোর্ড, AMD Ryzen এর জন্য B450 অথবা B550 এর মডেলগুলোই সাধারণত পারফেক্ট হয়ে থাকে, আর তা যদি হয় ATX ফর্ম ফ্যাক্টরের তাহলে তো কথাই নেই। CPU সাপোর্টের কথা বললে AMD এর ফার্স্ট জেন, সেকেন্ড জেন অথবা থার্ড জেনের প্রসেসরগুলো এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। AMD Ryzen 5 থার্ড জেন হয় তা গেমিং প্লাস ম্যাক্সের জন্য একদমই যথাযথ। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি 16GB এবং 3200 MHz এর G.Skill Trident। একটা কথা মাথায় রাখবেন, মাদারবোর্ড, র্যাম ক্যাপাসিটর এবং বাস স্পিড যত ভালো থাকবে একটি পিসির কাজের গতি তত বাড়বে। এই মেমোরি কিটগুলো শুধু 4GB অথবা 8GB নয়, 16GB মডেলও এই সিরিজে আপনি পেয়ে যাচ্ছেন। এর DDR4 র্যাম শুধুমাত্র এক্সট্রিম গেমারদের জন্যই ডিজাইন করা হয়েছে। এদের ভ্যালিডেশন প্রসেস আমাদের এই বিল্ডের জন্য একদমই পারফেক্ট। তাছাড়া এতে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি, সো সেই কারণে আপনি এই মেমোরি নিয়ে নিশ্চিন্তে থাকতেই পারেন। গ্রাফিক্স কার্ডের জন্য আমরা ব্যবহার করছি অ্যাম্পিয়ার আর্কিটেকচারে নির্মিত Asusের ডুয়াল GeForce RTX 3050। স্পেক্সের কথা যদি বলি 8 ন্যানোমিটার প্রসেস, GA106 GPU, যা বেসিক্যালি RTX 3060 বেন্ড ডাউন ভার্সন। CUDA কোর আপনি পাচ্ছেন 2560, থার্মাল ডিজাইন পাওয়ার 130, বাস মেমোরি 128GB। এর বেস ক্লক 1777 GHz, যাকে আপনি বুস্ট করতে পারবেন 1852 GHz পর্যন্ত। এর ভেতর 8GB GDDR6 মেমোরি রয়েছে, যা আমাদের এই গেমিং পিসি বিল্ডের জন্য একদমই উপযুক্ত। এর আরও রয়েছে 140 ঘন্টার ভ্যালিডেশন প্রোগ্রাম, যা লেটেস্ট ভার্সন গেমসগুলোর কম্প্যাটিবিলিটি নিশ্চিত করে। অর্থাৎ লেটেস্ট ভার্সন গেমসগুলো এই গ্রাফিক্স কার্ডে রান করতে পারবে কিনা সেই অ্যানালাইসিসটিও কিন্তু এটি করতে পারে। গ্রাফিক্স কার্ডের জন্য গেমের পারফরমেন্স কীরকম সেটি আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু ভিডিওর শেষ অংশে। হার্ড ডিস্ক হিসেবে আমরা ব্যবহার করছি 2TB ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু। কম্পিউটারের সমস্ত বেসিক কাজ কিন্তু আমরা হার্ড ডিস্ক দিয়েই করে থাকি। সফটওয়্যার, উইন্ডোজ অথবা বিভিন্ন গেমস ইনস্টলিং এর কাজ কিন্তু আমরা হার্ড ডিস্ক দিয়েই করছি। SSD হিসেবে আমরা ব্যবহার করছি 250GB এর ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু SN550। এর রিড পারফরমেন্স 2400 MB/s, যা আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে। এটি পাওয়ার খুবই কম কনজিউম করে এবং আপনি যত বড় ডেটাই প্রসেস করেন না কেন সেটি আপনাকে দ্রুত করতে সাহায্য করবে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি Aigo G550 G5HA+। এর রয়েছে টেম্পারেচার কন্ট্রোল সার্কিট ডিজাইন। এটি ফ্যান স্পিডকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট রাখে, সার্ভিস লাইফ বাড়ায় এবং কোনো আনস্টেবল ভোল্টেজ থাকলেও আপনি পিসি নর্মালি ব্যবহার করতে পারবেন। কেসিং হিসেবে আমরা ব্যবহার করছি Gamemaxের মাইক্রো ATX স্ট্রাকচার এবং মিড টাওয়ারের H605RD। রেড কালারের এই কেসিংটিতে আপনি পাচ্ছেন সাইড প্যানেলে টেম্পার গ্লাস। এর পুরো চেসিস সাইজ 350x180x380 মিলিমিটার। পোর্টের কথা বললে এর USB 3 পোর্ট আছে একটি, USB 2 পোর্ট রয়েছে দুটি। এর 3টি সাপোর্টিং কুলিং ফ্যান সিস্টেম রয়েছে, তার মধ্যে একটি বিল্ট ইন এবং দুটি আপনাকে এক্সট্রা লাগাতে হবে। ডিজাইন থেকে ম্যাটেরিয়াল সিলেকশন প্রত্যেকটি জায়গা খুব কেয়ারফুলি সিলেক্ট করা হয়েছে। এখন দেখে নেব বিল্ডটির বিভিন্ন গেমিং বেঞ্চমার্ক। গড অফ ওয়ার গেমসের ক্ষেত্রে 1080 পিক্সেল আলট্রা DLSS কোয়ালিটিতে 43 থেকে মোটামুটি 56 FPS পর্যন্ত পারফরমেন্স দিতে পারে। Fortnite DX12 গেমসে 1080 পিক্সেল কোয়ালিটিতে 229 থেকে প্রায় 240 FPS পর্যন্ত পারফরমেন্স আমরা দেখতে পাই।
ফোর্জা হরাইজন 5 গেমসে 1080 পিক্সেল আলট্রা কোয়ালিটিতে 70 থেকে 80 এফপিএস পর্যন্ত পারফরম্যান্স দিতে পারে। অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম ডেজ গনে 1080 হাই কোয়ালিটিতে মোটামুটি 65 থেকে 80 এফপিএস পর্যন্ত পারফরম্যান্স আমরা দেখতে পাই। রেড ডেড রিডেম্পশন 2 গেমসে 1080 পিক্সেল আলট্রা কোয়ালিটিতে 50 থেকে 56 অথবা 57 এফপিএস পর্যন্ত পারফরম্যান্স আমরা দেখতে পাই। রায়ান্সের অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে জানতে রায়ান্সের অফিসিয়াল ওয়েবসাইট ryanscomputers.com এ ভিজিট করতে পারেন। এছাড়া প্রোডাক্ট আপডেট এবং এ সম্পর্কিত সকল তথ্য পেতে রায়ান্সের ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিউয়ার্স, আজ ছিল এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।